জি বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি আমি ঢাকা থেকে শামিম বলছিলাম। জি যে আমার তিনটা প্রশ্ন ছিল, যে জি কালো পোশাক পরে নামাজ পড়া যাবে কিনা, জি কিংবা কালো পোশাক এটা হিজাব হিসেবে ব্যবহার করা যাবে কিনা। আচ্ছা আর সেকেন্ড প্রশ্নটা ছিল যে সেদিন আমার একটা ফ্রেন্ড ওর বার্থডে উপলক্ষে আমাদের কিছু ক্যান্ডি দেয়, তো আমি তখন ওকে উইশ করি, তো এতে কি আমার গুনাহ হবে কিনা, আর আচ্ছা কারো বার্থডেতে কি এসএমএস করে উইশ করলে গুনাহ হবে। আর আচ্ছা আমার থার্ড কোশ্চেনটা ছিল যে বডি স্প্রে বা পারফিউম ইউজ করার পরে গোসল করে নিলে কিংবা কাপড় ধুয়ে নিলে নামাজ হবে, নাকি পারফিউম কিংবা বডি স্প্রে একদম ব্যবহার করাটাই হারাম। আচ্ছা জি ধন্যবাদ। ধন্যবাদ। মোহতারাম, আমাদের বোন তিনটি প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে করেছেন যে কালো পোশাক পরে নামাজ পড়া বা কালো এই পোশাকের ব্যাপারে শরীয়তে কি বিধিনিষেধ রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। প্রথমে বোনকে ধন্যবাদ, তার প্রশ্নগুলো অল্প সময়ে করতে পেরেছেন। অনেক সময় প্রশ্ন লম্বা করলে অন্যদের হক নষ্ট হয়। খুব সংক্ষেপে উনি আমাদেরকে প্রশ্নগুলো জানিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। আর সবাইকে উৎসাহ দেওয়া যে প্রশ্নগুলো সংক্ষেপে করা, ভূমিকা ইত্যাদি বাদ দিয়ে শুধু প্রশ্নটা করলে সবচেয়ে ভালো হয়। জি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে বিষয়টা, কালো পোশাকে নামাজ পড়া হবে না বা কালো পোশাকে বোরকা হবে না, এটা বড় অদ্ভুত কথা শুনলাম। মহিলাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল প্রকারের রং তাদের জন্য বৈধ, কোনো রঙের কোনো বাধ্যবাধকতা নেই, সব রঙের সব প্রকারের পোশাক তারা পরতে পারেন। আর পুরুষদের জন্য কড়া রঙের পোশাক অনেক সময় নিষেধ করেছেন, কড়া লাল বা কড়া এই ধরনের। তবে মেয়েদের জন্য সব রকমের রঙের পোশাক বৈধ। এবং কালো পোশাক অনেক দেশে বেশি করা হয়, যে কালো পোশাকটা কোনো সৌন্দর্য প্রকাশ করে না, এজন্য বোরকার জন্য কালো পোশাকের ব্যবহার মধ্যপ্রাচ্যে খুবই, বরং মধ্যপ্রাচ্যে অন্য কোনো রঙের পোশাক বোরকা পরলে সেটাকে খুব অড বা অস্বাভাবিক মনে হয় আর কি। তবে মূল কথা হলো যে কোনো রঙের পোশাক মোমেন মেয়েরা পরতে পারেন, এখানে শরীয়তের কোনো নিষেধ নেই। সম্ভবত আমাদের দেশে তো কালো একটা শোকের একটা আবহ তৈরি করে দিয়েছে, হয়তো এই কারণে কেউ কিছু বলেছে হয়তো। হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কালো পাগড়ি পরতেন, কালো জুব্বা পরতেন। মেয়েদের জন্য সবার জন্যই কালোটাদের শোক, এই শোকটা অন্য লাইনের শোক, অর্থাৎ আমাদের ইসলামী লাইনের শোক না, এটা আমরা আমাদের দেশে মনে করি। আল্লাহু আ'লাম। মোহতারাম, দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন আমাদের বোন, যে জন্মদিনে তার এক ফ্রেন্ড তাকে জানিয়েছে বা সাথে উইশ করেছে, আসলে এই ধরনের উইশ করা বা এগুলি করা কি শরীয়ত সম্মত কিনা আমরা জানবো। টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন ভাইজান? জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। না, আমি প্রশ্ন ওমান থেকে বলছিলাম। জি কামাল, এখানে বিদেশ থেকে টেলিফোনে তালাকনামা হয়ে গেছে, যে তালাকটা কতটুকু কার্যকরী হবে সেটা একটু জানতে চাইছিলাম। আচ্ছা জি জি ধন্যবাদ। তো ভাইজান, আসলে তালাকের ব্যাপারটা তো আসলে আমরা বরাবরই আমাদের আমরা বলে থাকেন, আমরাও বলে থাকি যে তালাকের বিষয়টি এটা একটু জটিল বিষয়। সেই বিষয়ে আপনারা স্থানীয় বা কাছাকাছি কোনো আলেমের শরণাপন্ন হলে বিষয়টি সুন্দর হবে। তারপরে মৌলিক যে কথাটা সেটা আমরা আমাদের মোহতারামের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, যে উইশ করা প্রসঙ্গ, প্রথমেই উইশটা নিয়ে একটু আমরা আলোচনা করি। সেটা হলো আমাদের ধর্মহীন নাস্তিক জগতেরই হলো উইশ। জি উইশ মানে আমি ইচ্ছা করি। আচ্ছা বলুন তো, আমার আপনার সারা বিশ্বের মানুষের ইচ্ছার কি মূল্য আছে যদি আল্লাহ ইচ্ছা না করেন? ইসলামের কথা হলো দোয়া, প্রে, আল্লাহর কাছে চাই যে তোমার ভালো হোক, আর আমি উইশ করি তোমার ভালো হোক। আমার শুভেচ্ছা, শুভ কামনা, শুভ আশার কি মূল্য আছে আমার মতো মানুষের? আসলে যারা মানে দিন ধর্ম বিশ্বাসহীন অথবা প্রকৃতি পূজারী, তারা নিজের ইচ্ছাকে প্রকৃতির উপরে, তারা গরম লাগলে কাদা গায়ে মাখেন, যেই বুঝি বৃষ্টি হলো, যে পহেলা বৈশাখে এসে চিন্তা করলেন যে মানে কিছু পরিবর্তন দিয়ে সারা বছরের পরিবর্তনের কামনা করলাম, কল্পনা করলাম ইত্যাদি। তো এটা আসলে বিশ্বাসহীন কল্পনা, ইচ্ছা। আমরা উইশ করব না, আমরা প্রে করব, আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, দোয়া করব যে আল্লাহ তোমার ভালো করুক, বা ইংরেজি বাংলা যে আরবি যেভাবেই করি খুবই ভালো হয় যদি এটা আরবিতে সুন্নত দোয়া হয়। এটা হলো প্রথম কথা সকল ক্ষেত্রে। দ্বিতীয় কথা হলো কোন উপলক্ষে এই দোয়াটা করছি। ইসলাম দোয়া করা পছন্দ করে, তবে জন্মদিন যেটা আমরা করি এটা ইসলামী কোনো উপলক্ষ নয়, এটাকে বাদ দিতে পারলে ভালো হয়। তারপরেও কোনো উপলক্ষে আপনি যদি আপনার বন্ধু বান্ধব দোয়া করেন যে আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক,
দোয়া করা ভালো জিনিস, তবে উপলক্ষটা ভালো হলো না। এগুলো বর্জনকে আমি আগেও বলেছি, জন্মদিন যারা আমরা উইশ করি বা ইত্যাদি করি, এরা দুই ধরনের। এক ধরনের হলাম যারা পরাজিত মুসলমান, অর্থাৎ নামাজ রোজা সবই করি বা দিন ভালোবাসি। আবার এই সাংস্কৃতিক যে আগ্রাসনটা, যা 10 বছর আগে আমাদের ছিল না, এখন সারা দিন 24 ঘন্টা টেলিভিশন মিডিয়াতে দেখতে দেখতে ওটা আমাদের জীবনের সাথে এমন হয়ে গেছে, ওটা না করলে যেন পর মনে হয়, কেন সমাজ বিচ্ছিন্ন মনে হয়। এই ধরনের মুসলমানরা জন্মদিনে উইশ করেন ইত্যাদি করেন, এটা আমরা তাদেরকে বৈধ বা উৎসাহ দিচ্ছি না, তবে আশা করি এটা ছোটোখাটো অন্যায়ের ভিতরেই থাকবে। আর যারা একটু বিজয়ী মুসলমান, অর্থাৎ শুধু আমলই নয়, পাশাপাশি চেতনায় আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যথেষ্ট, আমার ইসলামী আদব কৃষ্টি কালচারই যথেষ্ট, তারা যদি এগুলো ঊর্ধ্বে উঠতে পারেন তাহলে খুবই ভালো হয়। ঈদ উপলক্ষে বা অন্যান্য উপলক্ষে আমরা উইশ করব, সাধারণত সবসময় দোয়া করব, প্রতিটি কথাই দোয়া করব, যেটা সুন্নাতে পাই। প্রত্যেকের কথার আগে পরে কথার শেষে দোয়া করা, আল্লাহ তোমার ভালো করুক, আরবিতে বা বাংলায় দোয়া করা, এটা হলো ইসলামী আদব, যেটার জন্য বছরে একবার নয় 365 দিনে কয়েক হাজার বার দোয়া করা, এটা হলো সবচেয়ে ভালো। জি, ধন্যবাদ। মহতারাম, আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন যে পারফিউম ইউজ করার পরে সেই কাপড়টা কি খুলে ফেলতে হবে বা না সেই কাপড়টা পরেই করা যাবে? এখানে বোন যেটা বলেছেন যে তিনি একটা মূল ভিত্তিতে বলেছেন পারফিউম বা বডি স্প্রে হারাম। তো বিষয়টা নিয়ে কিছু কথা আছে, আমি পরে বলবো। প্রথম কথা, যদি আমরা মনে করি পারফিউম ব্যবহার করলে মানে না কাপড় নাপাক হবে, সেক্ষেত্রে আমরা কাপড় ধুলে পাক হয়ে যাবে। এখানে পারফিউম ব্যবহারের দুটো আছে। কোনো মহিলা, একটু আগে যেটা বলছিলাম, মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়েদের জন্য সব রকমের রং বৈধ, কিন্তু মানে দূরে যায় এরকম খুশবু হারাম। মেয়েরা, মহিলারা বাড়ির ভিতরে অবশ্যই যে কোনো রকমের সুগন্ধি ব্যবহার করতে পারেন। বাইরে যেতে গেলে পুরুষেরা নাকে খুশবু যায় এরকম দূরের মানুষ বা একটু এইরকম খুশবু ব্যবহার করে মেয়েদের বাইরে যাওয়া হারাম, সেটা স্প্রে হোক আর আতর হোক। আর নিজের হালালভাবে ব্যবহারের জন্য পারফিউম অর্থাৎ বডি স্প্রে ব্যবহার করা যাবে কিনা এ ব্যাপারে ওলামাদের কিছু মতভেদ আছে। সাধারণভাবে ট্রেডিশনাল ওলামারা বলেন যেহেতু এর ভিতরে অ্যালকোহল আছে, কাজেই ওটা মানে নাপাক হয়ে যাবে কাপড়ে পরলে, কাজেই ওইটা পরে নামাজ হবে না। আর আধুনিক বর্তমানে সব মাযহাবের সব দেশের ওলামারাই অনেকেই বলছেন যে অ্যালকোহল শব্দটার অর্থ কিন্তু মদ নয়। মদ আরবি পরিভাষায় ওইটাকে বলা হয় যা পান করলে মানুষ মাতাল হয়, যেটা যদি অনেক পান করলেও মাতাল হয় সেটার অল্প হারাম। কিন্তু অ্যালকোহল যে কেমিক্যাল টার্ম, এটা অনেক আছে যেগুলো মাতাল হয় না, মানুষ মারা যায়, বিষাক্ত। কাজেই অ্যালকোহল হলেই মদ হবে এটা নিশ্চিত নয়। দ্বিতীয় বিষয় হলো, মদের ক্ষেত্রে আঙুর বা খেজুরের তৈরি মদ সর্ব অবস্থায় নাপাক, আর অন্যান্য মদের নাপাক হিসেবে গণ্য করার ক্ষেত্রে ফকিহদের মতভেদ আছে। এই জন্য স্বাভাবিকভাবে স্প্রে, বডি স্প্রে বর্জন করতে পারলে ভালো। তবে আধুনিক অনেক আলেমী বলেন বডি স্প্রের ভিতরে যে অ্যালকোহল ব্যবহার করা হয় এগুলো মদ অর্থাৎ ওয়াইন নয়, এটা মাদক নয়, এটা একটা কেমিক্যাল অ্যালকোহল যেটা পান করলে সে মানুষ মারা যায় কিন্তু মাতাল হয় না। তো এই জন্য এটা নাপাক বলে গণ্য হবে না, এটা বডিতে ব্যবহার করা বৈধ, এটা অনেক আলেমী বলছেন। তবে এটা পরিহার করতে পারলে ভালো। যদি আপনারা ব্যবহার করেন হালাল অর্থাৎ বাড়ির ভিতরে স্বামীর জন্য, পরিবারের জন্য, তাহলে সম্ভব হলে কাপড় পাল্টে নেবেন বা ধুয়ে নেবেন। আর বাইরে যেতে আশা করি দিনদার মহিলারা কেউ খুশবু স্প্রে করে বাইরে যাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে যে একটা মানুষ তিনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর দিদার লাভ করতে পারেন? আচ্ছা, এইটা আমি একটু জানতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানুষের মৃত্যুর পর, হ্যাঁ, জি, নিজের যে সন্তান আছে ওনারা ছাড়া অন্য কোনো যে মানে হুজুর অথবা কাউকে নিয়ে কোরআন পড়ানো, এটা কি জায়েজ না? আচ্ছা, জি ধন্যবাদ। জি মোহতারাম, আমাদের ওমান থেকে ভাই জামাল প্রশ্ন করেছিলেন যে টেলিফোনে তালাক দেওয়া, যদিও ব্যাপারে কিছু আমরা বলে থাকি, তো তালাকের ব্যাপারটা টেলিফোনে। মূল বিষয় হলো তালাক কিভাবে হয়েছে, কোন অবস্থায় কি বলে তালাক হয়েছে, এগুলো আলেমদের থেকে জেনে নেবেন লিখিতভাবে সাক্ষী সহ। মূল কথা হলো তালাক টেলিফোনে দিলে হবে, তালাক টেলিফোনে দিলে হবে। তালাকের মূল নীতি হলো যে স্বামী যদি স্ত্রীকে না জানিয়েও
নিজে স্বাধীনভাবে সচেতনভাবে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, এভাবে তালাক দেন, তাহলে তালাক হয়ে যাবে। তালাকের সময় দুজনের উপস্থিত থাকা এটা বাধ্যতামূলক নয়। কাজেই যদি ফোনের মাধ্যমে তালাক দেন বা তালাক দেওয়ার পরে চিঠিতে জানিয়ে দেন, সর্বাবস্থায় যখন উনি তালাক দিয়েছেন ওই সময় থেকে তালাক বাস্তবায়ন হবে, এক্সিকিউটেড হবে। জি জি মোহতারাম, এর সাথে আমি একটু ইনক্লুড করতে চাচ্ছি যে আমাদের দেশে একটা প্রচলিত আছে তো, যে অনেকে তালাক চিঠির মাধ্যমে বা নোটিশের মাধ্যমে দেয়, তারপর ফেরত পাঠিয়ে দেয়। তো অনেকে বলে তালাক চিঠিতে লিখেছে কিন্তু আমরা তো রাখিনি। তো এই যে রাখলাম না, আমি বুঝতে পারলাম যে সে ডিভোর্সনামা পাঠিয়েছে, বাই দা বাই শুনলাম যে সেটা কিসের চিঠি ছিল, সে তালাকনামা ছিল, আমরা গ্রহণ করলাম না, আমরা ফেরত পাঠিয়ে দিলাম, তাতে কি তালাক হবে না এমন কোনো কথা বলা যায়? তালাক যখন উনি দিয়েছেন, যদি উনি চিঠি লিখে থাকেন, যদি নোটিশটা এমন হয় যে আমি এই কারণে তোমাকে তালাক দিতে চাই, তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করছি, তালাক দেবো বলে চিন্তা করছি, তালাক দিয়ে দেবো, এটার সমাধান না হলে তাহলে তালাক হয় না। কিন্তু যদি বলে আমি তোমাকে তালাক দিলাম, অতীতের মানে ভাষা বা অতীতকালের ক্রিয়া ব্যবহার করে সিদ্ধান্তমূলক যে আমি তোমাকে তালাক দিলাম, তাহলে সেটা মুখে বলার বা লেখার সঙ্গে সঙ্গেই তালাক শুরু হয়ে গেছে, তালাক হয়ে গিয়েছে। ওটা গ্রহণ করা, ওখানে দ্বিতীয় পক্ষের গ্রহণের কোনো সুযোগ নেই, ওটা তিনি তালাক দিয়ে দিয়েছেন। এই জন্য তালাকের যে নোটিশগুলো এখানে আমাদের দেশে বর্তমান আইয়ুব খানের সময় নিয়ম করা হয়েছিল, নোটিশ প্রেরণের পদ্ধতিটা খুবই ভুল, শরিয়া বিরোধী। নোটিশটা হবে আমি তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি তাকে তালাক দেব, এই মর্মে নোটিশ দিলাম, দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, দেব অথবা এই দিতে চাই সমাধানের জন্য, কিন্তু আমি তালাক দিয়ে দিলাম, এটা লেখার পরে ওটা আর ব্যাক করার কোনো সুযোগ থাকে না, ওটা তার নোটিশ থাকে না, নোটিশ থাকে না, সিদ্ধান্ত হয়ে যায়। জি ধন্যবাদ মোহতারাম। আমরা এরপরে আরেকটি প্রশ্ন পেয়েছিলাম যে মানুষ এবং নবীর কোন দিদার কোন মানুষ পেতে পারে কিনা, আল্লাহ এবং নবীর? জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নের কারণ হলো, প্রশ্নটা কেন আসে, আমরা একটা ছোট্ট জায়গায় গলত করে ফেলেছি। সেটা হলো আমরা যে ঈমান, আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে আমাদের একমাত্র মাবুদ আল্লাহ, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর, এবং সেই ইবাদতটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এর অর্থই হলো আল্লাহর ইবাদত করব, এবং কিভাবে কোন পদ্ধতিতে ইবাদত করতে হয়, কিভাবে দিদার হয়, কিভাবে পীর হয়, কিভাবে ওলি হয়, সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখব। এই জিনিসটা যদি আমাদের ব্রেনে থাকতো, তাহলে আমরা সব অস্পষ্টতা থেকে মুক্ত হতাম। সহজ প্রশ্ন করলেই হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোনো দিদার করেছেন কিনা, তারা কি আল্লাহকে দেখেছেন কিনা। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের সমাজে প্রচলিত অগণিত গল্প, যে গল্পগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের কেন্দ্রিক নয়, পরবর্তী যুগের মানুষদের আলে ওলি বুজুর্গদের কেন্দ্রিক, এগুলোর কোনো সনদ নেই, এটা কোনটা সত্য কোনটা মিথ্যা কিছুই জানি না। সর্ব অবস্থায় এগুলো শরীয়তের কোনো বিষয় নয়, সেইগুলো দিয়ে আমরা নিজেদের ব্রেনগুলোকে, নিজেদের মন মগজকে একটা অস্বচ্ছতার ভিতরে ফেলে দিয়েছি। তো যাই হোক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার বলতে যদি স্বপ্নে দেখা বোঝানো হয়, তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রকৃত আকৃতিতে, সহিহ বুখারী শেষে কিতাবুর রুয়াতে আপনি পাবেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত অন্যান্য সাহাবীগণ এবং ইবনে সিরিন ও অন্যান্য তাবেঈগণ, কেউ যদি বলতো যে তুমি কি নবী, আমি নবীজিকে স্বপ্নে দেখেছি, তখন জিজ্ঞাসা করছেন কেমন দেখেছো, চুলগুলো কেমন দেখেছো, কপাল কেমন দেখেছো। যদি তার জীবদ্দশার চেহারার সাথে মিলে যায়, তাহলে নিশ্চিত হতে হবে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু বি, শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের আকৃতিতে স্বপ্নে দেখা অত্যন্ত নিয়ামত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কারামত। কেউ যদি দেখেন এটা খুবই ভালো, তবে এটা শরীয়তের কোনো দলিল নয়, এটা কোনো নিজের আমল নয়, এটা একটা নিয়ামত মাত্র। আর যদি অন্য আকৃতিতে, নবীজির আকৃতিতে না অন্য কোনো আকৃতিতে দেখলাম তিনি বলছেন আমি নবী অথবা ওই ব্যক্তি নবী, এটা কখনোই নবীজিকে দেখা হলো না। কারণ প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার, দ্বিতীয় হলো যে অন্য কোনো আকৃতিতে তাকে স্বপ্নে দেখা, অন্য কোনো তার প্রকৃত আকৃতিতে নয়। এক্ষেত্রে কখনোই এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন নয়। কারণ শয়তান যেখানে হাদিস জাল করতে পারে, এটা হাদিস শরীফে আসছে, শয়তান বাজারে বাজারে ঘুরে বলবে যে আমি নবীজির হাদিস শুনেছি। কাজে অন্য আকৃতিতে এসে আমি বলবে নবী বা নবীর কথা আমি কথা বলবে, এটা তার জন্য কোনো কঠিন বিষয় নয়। তো এই জন্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি শয়তান ধরতে পারবে না, প্রকৃত আকৃতিতে কেউ যদি তাকে দেখে তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা। এখন প্রশ্ন হলো আল্লাহর দিদার বলা বলতে যদি বোঝে আল্লাহকে দেখা বা আল্লাহকে স্বপ্নে দেখা,
আল্লাহ কোরআন কারিমে 3 জায়গায় খুব স্পষ্ট করে বলেছেন আল্লাহকে দেখা যায় না। এক জায়গায় মুসা আলাইহিস সালাম যখন বললেন যে রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তাআলা বললেন তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। ফানজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানু ফাসাওফা তারানি, পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি স্থানে ঠিক থাকে তাহলে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাহালু দাক্কা, যখন আল্লাহ সামান্য প্রকাশিত হলেন পাহাড়ের জন্য, পাহাড়টা ভেঙে চুরমার হয়ে গেল। তো পাহাড় যেহেতু ঠিক থাকলো না, মুসা তো দেখার প্রশ্নটা, মুসা অজ্ঞান হয়ে গেলেন, তওবা করলেন যে আল্লাহ আমি ভুল করেছিলাম। তাহলে মুসা স্বয়ং লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন দৃষ্টি তাকে দেখতে পারে না, তিনি সবাইকে দেখেন। অন্য আয়াতে নবীদের কথা বলেছেন আল্লাহ মিন ওয়ারা'i হিজাব, পর্দার আড়াল ছাড়া কোন নবীর সাথেও কথা বলেন না, দেখা দেন না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছিলেন কিনা এটা নিয়ে সাহাবীরা মতভেদ করেছেন। সহিহ বুখারীর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি কেউ কালা ইন্না মুহাম্মাদান কাদ রাআ রাব্বুহু ফাকাদ ইফতারা আলাল্লাহিল কাযিব, যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন তাহলে তিনি মিথ্যা বললেন আল্লাহর নামে। অন্যদিকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের চোখ দিয়ে আল্লাহকে দেখেছিলেন, এটা তার মুজিজা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, এটা তার মুজিজা। আমাদের নবী যদি দেখেন তাহলে তার মুজিজা, এটা উম্মতের জন্য কমন নয়। কাজেই কোনো উম্মত যদি দাবি করে আমি আল্লাহকে দেখেছি, স্বপ্নে দেখেছি, আল্লাহকে দেখা গেছে, আল্লাহর দিদার হয়েছে, তিনি কোরআন অস্বীকার করার কারণে ঈমান হারা হয়ে যাবেন। আর সবচেয়ে বড় যেটা প্রথমেই শুরু করেছিলাম যে আমাদের মডেলকে আল্লাহ কোরআন কারিমে খুব সুস্পষ্টভাবে বলেছেন, আমাদের মূলত আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সাহাবায়ে কেরামগণ। সূরা তাওবায় আল্লাহ বলেছেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আনসার সাহাবীগণ তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। আর পরবর্তীরা আল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহু, পরবর্তী মানুষেরা যদি জান্নাত পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, তো মুহাজির আনসার সাহাবীদের ইত্তেবা করতে হবে। আপনি সাহাবীদের জীবন দেখেন, একটা ঘটনা পাবেন না কেউ বলেছেন আল্লাহকে দেখা যায়, কলবে হাত দিয়ে দেখাই দিয়েছে আল্লাহ, এগুলো সম্পূর্ণ, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহকে দেখছো, কারণ তুমি তাকে দেখতে না পেলেও তিনি তোমাকে দেখছেন। এই জন্য আল্লাহকে দেখা, আল্লাহকে দেখে ইবাদত করা, অনেকে হয়তো আলীর নামে মিথ্যা কথা বলে যে আল্লাহকে দেখি না তার ইবাদত করবো কেন, অথচ আল্লাহ বলছেন মিনুনা বিল গায়বি, না দেখে বিশ্বাস করার নামই ঈমান। দেখলে তো আর ঈমান হলো না। আল্লাহর ইবাদত হবে দুনিয়াতে আর দিদার হবে আখিরাতে। আল্লাহু আ'লাম। মুহতারাম, আরেকটি প্রশ্ন করেছিলেন আমাদের বোন যে বাড়িতে যদি কেউ মারা যায় তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য যে নিজেরা কোরআন শরীফ না পড়ে হুজুরদেরকে দিয়ে, আলেম ওলামাদেরকে দিয়ে কোরআন পড়ানো হয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? জি, এটা বিষয়টা হলো মাইয়েতের জন্য দোয়া করা এটা একটা ইবাদত, এবং আমাদের ঈমানের দাবি হলো যে কাজের আমরা সওয়াব আল্লাহর কাছে চাইবো ওই কাজের পদ্ধতি নবী থেকে শিখতে হবে। দুনিয়ার কাজ যেখানে সওয়াব উদ্দেশ্য নয়, এটা আমরা যে কোনো জায়েজ ভাবে করতে পারি, কিন্তু যেখানে আল্লাহর কাছে সওয়াব পাওয়া উদ্দেশ্য, আল্লাহর ইবাদত উদ্দেশ্য, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনের ওফাতে, তার সাহাবীদের পিতামাতার ওফাতে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং তার ওফাতের পরে তার জামাতা মেয়ে বা সন্তানেরা এবং সাহাবীরা কখনোই এই ধরনের কোরআন খতমের ব্যবস্থা করেননি। তারা যেটা করেছেন সেটা সাদাকায়ে জারিয়া, অর্থাৎ দান করা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, জনকল্যাণে, মানুষের কল্যাণে, ডিপ টিউবওয়েল ইত্যাদি, অথবা অস্থায়ী দান করা। আর 2 নম্বর হলো দোয়া করা। কোরআন তেলাওয়াত করা মূলতই তাদের যুগে ছিল না, সন্তানেরাও না, অন্যরাও না। এমন কোনো সহিহ পাওয়া যায় না রেওয়ায়েত যে কেউ মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন খতম করতে বলেছেন অথবা তারা কোরআন খতম করেছেন, কোনো সহিহ রেওয়ায়েত পাওয়া যায় না। একটা হাদিস আছে আকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, তোমাদের মাইয়্যিতদের উপরে ইয়াসিন পড়ো। হাদিসটা সনদগত কিছু দুর্বল, আর এর অর্থ হলো মৃত্যুপথ যাত্রীর সামনে বসে ইয়াসিন পড়া, মরার পরে ইয়াসিন পড়ে তার সওয়াব পৌঁছে দেওয়া, এরকম কোনো হাদিস নেই। এরপরে উলামায়ে কেরাম বলেছেন যদি কেউ কোরআন পড়ে মহব্বতের সাথে আবেগ নিয়ে নিয়ত করে যে সওয়াবটা অমুক পাবে, আশা করা যায় হয়তো পেতে পারেন। তবে এটা কখন? যখন আপনি আবেগ নিয়ে নিজে পড়বেন, সন্তানেরা পড়বে, অন্যরা। এই যে আমরা হুজুরদের দিয়ে পড়াই, এটা আপনাদের অনেকবারই আমি বলেছি যে আমরাও হুজুর, আমরাও তো পড়তে গিয়েছি ছোটবেলায়, উস্তাদেরা নিয়ে গিয়েছেন, কখনোই কেউ ওই মাইয়েতের দোয়ার আবেগে পড়ে না। আসে উস্তাদ না আসলে রাগ করবে, কিছু পয়সা করে খাওয়া দাওয়া হবে, এই ধরনের চিন্তা। কাজে এই তেলাওয়াত যিনি পড়েন তারও সওয়াব হয় না, কাজেই আপনার মাইয়ে মৃতকে কিভাবে দেবেন,
এটা আনুষ্ঠানিকতা, আমাদেরকে এ সকল আনুষ্ঠানিকতা থেকে বেরিয়ে এসে সরাসরি আল্লাহ তাআলা, আপনার যদি খুব শখ হয় আপনি আলেমদের টাকা হাদিয়া দেবেন সাদাকা হিসেবে, এটার সওয়াব আব্বা পাবেন। আপনি মাদ্রাসায় 2টো ছাগল দিয়ে দেবেন, এতিমদেরকে টাকা দিয়ে দেবেন, এটা সাদাকার সওয়াব পাবেন। কিন্তু আপনি বাড়িতে আনলেন, কোরআন পড়ে দাও খেতে দেবো, আপনি তো সাদাকা দেননি, তার পারিশ্রমিক দিয়েছেন, আর সেও পড়েছে খাওয়ার জন্য সওয়াব পায়নি, আপনিও দিয়েছেন পড়ার বিনিময়ে সওয়াব পাননি। জি ধন্যবাদ। আল্লাহ